আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং দয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাসুদ রানা, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আজকের পর্যায়ক্রমিকভাবে যেই ভিডিওগুলো আমাদের করা হয়, সেই ভিডিওর মধ্য থেকে আজকে পেন টুলের আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস। আমরা যে পূর্বের ক্লাসগুলো আমরা যারা মিস করেছি, তারা অবশ্যই আমরা এখানে পার্ট বাই পার্ট প্রতিটি ভিডিও দেওয়া থাকবে। আপনারা প্রতিটি ভিডিও সিরিজ আকারে আপনারা পেয়ে যাবেন, এবং এই ভিডিওগুলো আপনারা যদি সম্পন্ন করতে পারেন, তাহলে আপনাদের গ্রাফিক্স ডিজাইনের বেসিক স্কিলগুলো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। চলুন আজকে যে টপিকসটি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে পেন টুলের আমাদের বেসিক, মানে পেন টুল দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করব। এই ডিজাইন তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে গুগলের লেটার এ লোগো লিখে আমরা সার্চ করব। লেটার এ লোগো লিখে সার্চ করলে আমরা এরকম একটা ইমেজ পেয়ে যাব। ইমেজটাকে আমরা ওপেন করলাম। আমাদের মূলত এই ইমেজটাকে আমরা কি তৈরি করব, এটাকে পেন টুল দিয়ে একটা ভেক্টর ইমেজে তৈরি করব, ঠিক আছে। এই ইমেজটাকে আমরা কি করতে হবে, প্রথমে আমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করলাম, করার পর সেভ ইমেজ, সেভ অ্যাজ। আপনি এখান থেকে আপনার ডেস্কটপে বা যে কোনো জায়গায় আপনি সেভ করবেন। এখন বিষয়টা হচ্ছে যে ইলাস্ট্রেটরে কি কি ফাইল সাপোর্ট করে। আপনার ডাউনলোড করার সময় যদি এখানে জেপিজি অথবা পিএনজি এই ধরনের ইমেজ যদি আপনার ডাউনলোড হয়, তাহলে আপনার ইলাস্ট্রেটর ফাইলে সেভ মানে ওপেন করতে পারবেন। যদি আপনার এখানে গিফ ফাইল বা জিপ ফাইল অন্য কোনো ফাইল সাপোর্ট করে, তাহলে কিন্তু আপনার কি হবে না, সাপোর্ট করবে না। এখন সাপোজ ধরলাম এটাকে আমরা ডাউনলোড করলাম জেপিজি মোডে, আর কোনো কারণে যদি সেটা যদি জেপিজি এবং পিএনজি যদি না হয়, তাহলে আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নিব। সো লাইট শট দিয়ে এটাকে আমরা স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা কপি করলাম, কপি করার পর ইলাস্ট্রেটরে পেস্ট করে দিব, এটাকে পেস্ট। ইলাস্ট্রেটরে পেস্ট করলাম। ইলাস্ট্রেটরে পেস্ট করার পর একটা বিষয়, এটা তো আমরা স্ক্রিনশট দিয়ে নিলাম, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইমেজটাকে আমরা কিভাবে নিয়ে আসবো এখানে। আমাদের কাঙ্ক্ষিত ইমেজটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসতে হলে ফাইলে যাব, আমরা ফাইল থেকে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখেন ডেস্কটপে আমাদের যে ইমেজগুলো আছে, সেই ইমেজটাকে আমরা কি করব, এখান থেকে এই যে ইমেজটা, এটাকে ওপেন করে দিলাম। তাহলে দেখেন ডেস্কটপে আমাদের ইমেজটাকে ওপেন হয়ে গেল, কিন্তু নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়েছে, ঠিক আছে। মানে আপনি যদি এখান থেকে ওপেন করেন, তাহলে নিউ একটা ডকুমেন্ট ওপেন হবে। আর যদি আপনি স্ক্রিনশট দিয়ে যদি নিয়ে আসেন, তাহলে এখানে আপনার কাঙ্ক্ষিত পেজে মানে আপনি পেস্ট করতে পারবেন। অথবা আপনি এখান থেকে ইমেজটাকে, কোথায় গেল আমাদের ইমেজ, এই যে ইমেজটাকে রাইট বাটন ক্লিক করে আমরা কি করতে পারি, কপি। কপি করার পর আপনি যে কাঙ্ক্ষিত পেজের মাপ নেবেন, সেখানে আমরা এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে এই যে আমাদের ইমেজ। এখন বিষয়টা হচ্ছে যে এই ইমেজটাকে যখন আমরা জুম করছি, তখন কিন্তু দেখেন ফেটে যাচ্ছে, ঠিক আছে। জুম আউট করলে আবার ঠিক হয়ে যাচ্ছে, তার মানে এই ইমেজটা হাই রেজলিউশনের না। তাহলে এই ইমেজের মতো করে আমাদেরকে হুবহু একটা ভেক্টর ফাইল তৈরি করতে হবে। আর আমরা সকলে জানি যে বেশি করে বেশি প্র্যাকটিস যদি আমরা করি, তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বা যে কোনো সেক্টর আমরা সফল হতে পারবো। তাহলে এটাকে পেন টুল দিয়ে ভেক্টর ফাইল করতে হলে আমরা ফার্স্ট টাইম ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা অবজেক্ট থেকে লক করে নেব, লক সিলেকশন। তাহলে দেখেন ইমেজটা কিন্তু আর কোনোভাবে নড়াচড়া করবে না। এখন আমরা এটাকে একটু অল্টার চেপে ধরে জুম করলাম। জুম করার পর আমরা একটু খেয়াল করব যে এই ইমেজটাকে কোথায় থেকে আমরা পেন টুলটা দিয়ে শুরু করব। এখন বিষয় হচ্ছে যে দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ একটা পার্ট। এই অংশ থেকে ধরে এই অংশ পর্যন্ত একটা পার্ট, এবং এই অংশ একটা পার্ট। তার মানে আমাকে এখানে সুন্দর করে দুইটা পার্টে ডিজাইনটাকে তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমত আমরা চলে গেলাম আমাদের পেন টুলে। পেন টুলটাকে আমরা সিলেক্ট করলাম, পেন টুলের শর্টকাট হচ্ছে পি। এখন পেন টুল সিলেক্ট করার পর আমাদেরকে যেটা করতে হবে, ফিল কালার এবং স্ট্রোক কালার। তাহলে ফিল কালারটাকে আমরা অফ করে দিব এবং স্ট্রোক কালারটাকে আমরা অন করে দিব, এবং অবশ্যই এটার পয়েন্ট আমরা 1.2 রাখবো। সো পেন টুলটা যখন আমাদের সিলেক্ট হয়ে যাবে, তখন আমরা ফার্স্ট টাইম আমরা একটু জুম করি, অবশ্যই জুম করে কাজ করার চেষ্টা করব। আমাদের স্টার্টিং পয়েন্ট আমরা এটা ধরলাম, এই পয়েন্টে ক্লিক করলাম। দেখেন এই পয়েন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা হ্যান্ডেল আমাদের কাছে শো করছে। এখন এই হ্যান্ডেলটা শো করার পর আমাদের এখানে দেখেন সুন্দর একটা কার্ভ আছে। এই কার্ভটা আমাদেরকে কি করতে হবে, তৈরি করতে হবে। এই কার্ভ করার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে আমরা সম্পূর্ণটা যদি আমরা প্রথম অবস্থায় সম্পূর্ণটাকে এইভাবে করে ক্লিক দিয়ে মাউসের পয়েন্টারটাকে নিচের দিকে যদি আমরা ঘোরায় নিয়ে যাই, তাহলে দেখেন আহ, অনেকটুকু হচ্ছে কিন্তু অনেকটুকু মিসিং যাচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা কন্ট্রোল জেড দিলাম, পূর্ব অবস্থানে ফিরে গেলাম। এটাকে আমরা দুই ভাগে ভাগ করব।
আমরা এটাকে দুই ভাগে ভাগ করলাম। এখানে ক্লিক করে হালকা মাউসটাকে উপরের দিকে কার্ভ করছি, তাহলে দেখেন অটোমেটিকলি সুন্দর করে এখান থেকে দেখেন কার্ভ হয়ে যাচ্ছে। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করে মাউসটাকে নিচের দিকে একটু কার্ভ করব বা সাইডে একটু কার্ভ করব, তাহলে দেখেন এই পয়েন্টটা সুন্দর করে কার্ভ হয়ে যাচ্ছে। এখন যেহেতু এখানে আমাদের কর্নার আছে, সো এই কর্নারটাকে আমাদেরকে কি করতে হবে, হ্যান্ডেলের যে পয়েন্ট আছে এদিকে একটা পয়েন্ট এদিকে একটা পয়েন্ট, সো এই পয়েন্টটাকে আমরা রিমুভ করে দিব। দেখেন যখন এই অ্যাঙ্কর পয়েন্টে মাউসটাকে নিয়ে আসতেছি, আসার পর অল্টার চেপে ধরে একটা ক্লিক দিব, তাহলে দেখেন এখান থেকে কেটে গেল। সো এখান থেকে আমরা ক্লিক করে হালকা একটু কার্ভ করলাম। দেন এটাকে যখন করতে যাচ্ছি তাহলে দেখেন এখানে একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হ্যান্ডেলের একটা পার্টটাকে অল্টার চেপে ধরে একটু ছোট করে নিলাম, টেনে নিয়ে যাচ্ছি। দেন এখানে ক্লিক করছি, করার পর হালকা একটু কার্ভ করে নিব। ওকে, এখন যেহেতু এখানে কর্নার আছে, আমরা এটাকে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিয়ে যখন মানে মাউসের নিচে মানে পেন টুলের নিচে একটা তীর চিহ্ন আসছে, তখন এই অংশটাকে কেটে গেল। সো যেখানে শুরু করছি সেখানে শেষ করে দিলাম, ব্যাস। এই হচ্ছে আমাদের একটা অংশ। এখন দ্বিতীয় অংশটাকে আমরা তৈরি করব। সো আমরা কোথায় থেকে শুরু করব সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সো প্রথমত যে এই পয়েন্টটাকে আমরা শুরু করলাম, স্ট্রেট লাইন, দেন এখানে স্ট্রেট লাইন, এখানে হালকা কার্ভ আছে, হালকা কার্ভ করে নিলাম। কর্নার আছে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিয়ে কেটে দিলাম, এখানে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের পুরো একটা কার্ভ, সো দুই ভাগে ভাগ করে নিচ্ছি। ওকে, এখানে কিন্তু কার্ভ ছোট করতে হচ্ছে না, সুন্দরভাবে কার্ভ নিয়ে নিয়েছে। আচ্ছা, তারপরে একটু আমরা এটাকে ছোট করে নিই। দেন এখানে ক্লিক দিয়ে একটু হালকা কার্ভ করে নিলাম। ওকে, কর্নার কেটে দিলাম, ক্লিক দিলাম, এই পয়েন্টে ক্লিক দিচ্ছি, দুই ভাগে ভাগ করে হালকা উপরের দিকে কার্ভ করে নিয়ে যাচ্ছি মাউসের পয়েন্টারটাকে। দেন বাস, আমাদের কিন্তু অলরেডি শেপ কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে আমাদের স্ট্রোক থেকে ফিলে নিব। জাস্ট এখান থেকে আপনি এক্সচেঞ্জ করে দিলে কিন্তু ফিলে হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা একটু সাইডে নেই, আর এটাকে আমরা আনলক করে দিব, অবজেক্ট থেকে আনলক অল, তাহলে এটাকে আনলক হয়ে গেল। এখন ইমেজটাকে আমরা একটু সাইডে নেই, যে আমাদের কোনো প্রবলেম আছে কিনা একটু দেখবো। কন্ট্রোল আর চেপে দিলে আমাদের রোলার আসবে, এই রোলারটাকে ধরে আমরা একটু জাস্ট এগুলোকে ঠিক করে নিব, যে আমাদের আহ, উপরে এবং নিচের পয়েন্টগুলো ঠিক আছে কিনা। দেখেন, ওকে, সুন্দরভাবে মিলে গেছে। এবং এটাকেও ঠিক করে নিব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট না, এটা করলে অনেক দূর হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। ওকে, তার মানে দেখি আমাদের কোথাও কোনো প্রবলেম আছে কিনা। ওকে, দেখেন একটু এখানে ডিফারেন্ট হয়ে গেছে, জুম করার পর আমরা দেখতে পাচ্ছি। এটাকে একটু টেনে নিলাম। ওকে, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে, ঠিক আছে, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে একটু মুভ করে নিলাম, স্ট্রেট লাইন করে নিচ্ছি। তাহলে কিন্তু অলরেডি আমাদের কিন্তু এটাকে ভেক্টর করা কমপ্লিট। এখন আমরা চাইলে এটাকে সুন্দরভাবে কালার দিতে পারি। আমরা এটাকে সুন্দরভাবে কালার দিতে পারি। ওকে, আমরা এটাকে সাইডে রাখলাম। সো এটাকে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। ঠিক আছে, গ্রুপ করার পর আমরা এটাকে পেজের মিডল বরাবর বসায় নিচ্ছি। এটাকে আমরা শিফট অল্টার ধরে বা একটু ছোট করে নিব। নেওয়ার পর এটাকে আমরা কি করব, সেভ করে দেবো। আর একটা জিনিস শেখাই, এটাকে আর একটা কপি করলাম। কপি করার পর এটাকে আমরা অনেক বড় করব, শিফট অল্টার ধরে একটু বড় করে দিচ্ছি, মানে একবারে পেজের বরাবর। করার পর দেখেন যে অপারসিটি যে অপশনটা আছে, সো এখান থেকে অপারসিটিটাকে একেবারে কমায় দিব, ট্রান্সপারেন্সি করে দেবো, তাহলে দেখেন হালকা জলছাপ আসবে। আরো কমায় দেব 6। দেখেন যে একটা ট্রান্সপারেন্সি নামে আসতো, অথবা আমরা কেটে দিলাম, যাই হোক এটা সমস্যা নাই, আমরা কেটে দিলাম। এটাকে হয়তো বা একটা রেক্টেঙ্গুলার থেকে আমরা সুন্দরভাবে প্রেজেন্টেশনের জন্য
ওকে, অল্টার চেপে ধরে একটা কপি করছি এবং এটাকে শিফট অল্টার ধরে ছোট করছি এবং কন্ট্রোল, দেখেন এটা কিন্তু পেজের নিচে আছে, তাহলে পেজের উপরে নিতে হলে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তাহলে দেখেন এটা উপরে চলে আসছে এবং কালার এটাকে আমরা সাদা দিলাম। সরি, সাদা কালার দিতে হলে এটাকে সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে সাদাটাকে সিলেক্ট করে দেব, এটাকে আমরা পেজের সুন্দরভাবে বসায় দিলাম। ঠিক আছে, যেহেতু অ্যালাইনের কাজ শেখাই নাই, নেক্সট ইনশাল্লাহ শেখাবো। সো এই যে আমাদের যে ডিজাইনটি তৈরি করলাম, এভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারি। অবশ্যই এটিকে আমরা সেভ করে দেব, আর আমাদের এই কাজগুলো অবশ্যই আমাদের ফেসবুক যে পেজ আছে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজ থাকবে, সেই পেজে আপনারা ডিজাইনগুলো সাবমিট করবেন, আমরা আপনাদের ডিজাইনগুলো দেখবো কিরকম হচ্ছে। সো ইনশাল্লাহ নেক্সটে আমরা পেন টুলের আরো কয়েকটি ভিডিও বা ক্লাস আমরা পার্ট বাই পার্ট দেব। সো আপনারা প্রতিনিয়ত এই পেন টুলগুলো প্র্যাকটিস করবেন। সো আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।